আমরা বাংলাদেশের মানুষই এমন কিনা জানি না, ধরেন কোনো একটা ঘৃণা জানাবো আমরা, মানুষ বেঁচে থাকতে আমরা হয়তো সাহসের কারণে, পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে আমরা জানাই না, কিন্তু মৃত্যুর পর কোথায় যেন সেটা খুব সুযোগ পায়। আবার শ্রদ্ধা সম্মানের যে জায়গা, কত আমরা মরণোত্তর 21শে পদক দেই, এটা দেই, সেটা দেই, বাংলা একাডেমি পদক দেই, নানান কিছু দেই, বেঁচে থাকতে দেই না। যার বেঁচে থাকতে, সেটা তখন তার আত্মীয় স্বজন বলে যে জীবন দশাই তো পেল না, মরে গিয়ে পেয়ে কি লাভ। আব্দুল্লাহ আল নোমান, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপি তার শ্রদ্ধা সম্মানের সমস্ত জায়গা তৈরি করেছে। তার সম্মানে বিএনপি চট্টগ্রামের সমাবেশ বাতিল করেছে। তার সম্মানে বিএনপি বাদ আসর বিশাল জানাজার আয়োজন করছে বিএনপির কেন্দ্রীয় পল্টনের অফিসে। সেখানে শুধু দলীয় নেতাকর্মী না, দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে এই বর্ষিয়ান নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য এবং তার রুহের মাগফিরাত কামনা করার জন্য। কোথায় অভিমানের জায়গা, আব্দুল্লাহ নোমান কোথায় কোনো অভিমান নিয়ে চলে গেলেন কিনা সেই প্রসঙ্গে আমি যাব। তারও বাইরে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, তিনি শোক জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্দুল্লাহ নোমানের ধানমন্ডির বাসায় ছুটে গেছেন শ্রদ্ধা সম্মান জানাতে। আরও বিএনপির অসংখ্য নেতাকর্মীরা যাচ্ছেন। একটু পরপর মিডিয়াতে আপডেট দেওয়া হচ্ছে বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে। সংসদ ভবনে তার জানাজা হবে এবং সমস্ত কিছুই বিএনপি অ্যারেঞ্জ করছে, তাতে কোনো ধরনের কোনো ঘাটতি রাখছে না। শোক জানিয়েছেন তথ্য উপদেষ্টা, তিনি শোক জানিয়েছেন। বিভিন্ন দিক থেকেই শোক আসছে। আব্দুল্লাহ নোমান একজন খুবই ডার্ক সাইডের, ঠান্ডা মাথার ঝানু পলিটিশিয়ান ছিলেন। তার শত্রুরাও এটা স্বীকার করেন। আমার সাথে তার অনেকগুলো স্মৃতি আছে বিএনপিতে কাজ করার কারণে, বা বিএনপিতে বলতে পেশাগতভাবে সাংবাদিকতার কারণে। অনেকবার খুব কাছে থেকে দেখেছি। 111-এর সময় চট্টগ্রামে দেখেছি। চট্টগ্রামে তার যে বিশাল সেট আপ ছিল সেগুলো দেখার সুযোগ হয়েছে, কিন্তু ঘাটতিটা কোথায় ছিল সেটাই এবার একটু বলি। আব্দুল্লাহ নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান, অনেকে বলে না যার নাই গতি, তিনি হলেন সহসভাপতি। আব্দুল্লাহ নোমান এমন উচ্চমানের জন্য, এবং চট্টগ্রামে কে নেতা হবে হবে না তার অনেকটাই আব্দুল্লাহ নোমানের উপর ডিপেন্ড করতো। আব্দুল্লাহ নোমান স্নেহের সাথে তিনি অনেকটাই সাপোর্ট দিয়ে গেছেন বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এরপর আরও যারা যারা নতুন প্রজন্ম এসেছেন তিনি সুযোগ দিয়েছেন, তিনি রাস্তা খুলে দিয়েছেন, তিনি বাধা হয়ে দাঁড়াননি। বা দলের সাংগঠনিক প্রয়োজনে জুনিয়রদের শুধু তার অনুগত হতে হবে সেভাবে তিনি চট্টগ্রামকে চালাননি। ফলে চট্টগ্রামে বিএনপি হয়েছে একের পর এক শক্তিশালী থেকে আরও শক্তিশালী। তার পেছনে সবচেয়ে বড় জাদুকরটি ছিলেন আব্দুল্লাহ নোমান। কিন্তু তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে জীবনটি শেষ করতে হয়েছে। বিএনপির স্থায়ী কমিটিতে তার যাওয়ার একটা মনোকষ্ট অসম্পূর্ণ রেখেই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তার পরিজনরা জানেন, তার পরিবার জানেন, এবং আব্দুল্লাহ নোমানের যারা অনুসারী এবং বিএনপিতে যারা একটিভ আছে তারা সবাই জানেন। অনেকে এটা বলেন নোমান ভাইয়ের এই যোগ্যতাটা ছিল, নোমান ভাইয়ের প্রাপ্য ছিল বিএনপির স্থায়ী কমিটিতে জায়গা পাওয়াটা। যাই হোক, যে কোনো কারণে বিএনপির নেতৃত্ব হয়তো অনেক কিছু হিসাব নিকাশ করেছে এবং সব কিছুই চাইলে অ্যাকোমোডেট করা যায় না। 111-এর সময় তিনি সংস্কার চেয়েছেন, দলে গণতন্ত্রায়ন চেয়েছেন। তারপর আরও বিভিন্ন সময়, সবশেষ আমরা ফিল্ড সাংবাদিকতায় মাঠে থেকে আমরা দেখেছি যখন দল সাংঘাতিক দুর্যোগের মুখে, তখন এই বৃদ্ধ বয়সে অসুস্থ শরীরে আব্দুল্লাহ নোমান বের হয়ে এসেছিলেন পল্টনে 30 অক্টোবর 2023-এ। আব্দুল্লাহ নোমান যখন চারদিকে টিয়ার গ্যাস, বুলেটের শব্দ, পুলিশ সাংঘাতিক রকম হানা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় অফিসে, সেখান থেকে একের পর এক বিএনপির নেতাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। শহীদুদ্দিন চৌধুরী এনিসহ অন্য নেতাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। আব্দুল্লাহ নোমানকে কোনোরকম সুযোগ করে দেওয়া হয়েছে, যেহেতু তিনি সাংঘাতিক অসুস্থ ছিলেন, তাকে আর তুলে নেওয়া হয়নি। খুব ধরে 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 তাকে দুজন মানুষ নিয়ে যাচ্ছিল, আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম, দেখেছিলাম সেই শেষ সময়টায়। যাই হোক, এই অন্তিম সময়ে লাভ ক্ষতির হিসাব না করে নিশ্চয়ই তার রুহে মাগফিরাত কামনা করে শেষ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।